ওয়েলকাম টু আপডেট মাস্টার। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি নতুন নির্দেশিকা জারি হয়েছে, অর্থাৎ স্কুল পরিদর্শন সংক্রান্ত বা ভিজিট সংক্রান্ত। এটা কিন্তু শুধু প্রাইমারি স্কুলের নয়, সমস্ত স্কুলের ক্ষেত্রেই। তো বিস্তারিতভাবে আমরা সেই নির্দেশিকা সহকারে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব অন স্ক্রিন একদম। তো দেরি না করে শুরু করা যাক। তো এই ধরনের আপডেট যদি মিস করতে না চান, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুক থেকে দেখছেন, আমাদের এই পেজটিকে ফলো করে রাখতে পারেন। শুরু করা যাক। তো আমরা একদম সরাসরি চলে যাব, যদিও আমরা এই পোস্টটা করেছিলাম আমাদের যে আপডেট মাস্টার ফেসবুক পেজ, এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো সেখানে যে ব্যাপারগুলো আছে আমরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেক পয়েন্ট টু পয়েন্ট আমরা আলোচনা করব। দেখতে পাচ্ছেন প্রথমে আছে, দেখতে পাচ্ছেন মেমো নাম্বার দিয়ে একদম, এবং ডেটটা হচ্ছে 6/9/2024, এবং 2 ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি, অল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি, অর্থাৎ প্রাইমারি লেভেলের যে ডিআই মানে ডিআই এর ক্ষেত্রে এবং ডিআইদের উদ্দেশ্যে এটা সেকেন্ডারি এবং প্রাইমারি সেটা লেখা হচ্ছে। সাবজেক্ট কি? সাপোর্টিভ সুপারভিশন ইন অল স্কুল থ্রু দ্য এম পরিদর্শন অ্যাপ। এম পরিদর্শন অ্যাপটার কাজ হচ্ছে ভিজিট করার ক্ষেত্রে অনেক কিছু সুবিধা করবে এখানে, এবং নিয়ম মাফিক এবং নির্দিষ্ট পদ্ধতিতে ভিজিট হবে আবার স্কুলে স্কুলে। তো এটা সকলেরই জানা উচিত। তো দেখতে পাচ্ছেন কি আছে, অ্যাজ ইউ মে নো দ্যাট দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট হ্যাজ রিভাইজড দ্য এম পরিদর্শন অ্যাপ, অর্থাৎ এম পরিদর্শন অ্যাপটাকে সংশোধন করা হয়েছে। ইট ইজ টু বি ইমপ্লিমেন্টেড ইন অল ডিস্ট্রিক্ট ফ্রম দ্য মান্থ অফ সেপ্টেম্বর 2024। তো এটা কিন্তু সমস্ত ডিস্ট্রিক্ট ক্ষেত্রে সেপ্টেম্বর 2024 থেকে ইমপ্লিমেন্টের একটা ব্যাপার মানে নির্দেশ করা হচ্ছে ইমপ্লিমেন্টের জন্য। তো দিস দ্য অ্যাপ ক্যান বি ইউজড দ্য এডুকেশন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাট অল লেভেল। তো এক্ষেত্রে অ্যাপটা সমস্ত এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেটর যারা আছেন অল লেভেলে তারা কিন্তু ইউজ করতে পারবেন। দ্য ডাটা কালেক্টেড ফ্রম দ্য এম পরিদর্শন অ্যাপ উড বি রিফ্লেক্টেড অন দ্য এম পরিদর্শন ড্যাশবোর্ড অফ বাংলা শিক্ষা পোর্টাল, হুইচ উইল বি রিভিউড অ্যাট রেগুলার ইন্টারভেল বাই অল লেভেলস অ্যাট স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। তো যেটা ডাটা কালেক্ট হবে বা তথ্যগুলো যেগুলো সংগ্রহ হবে এম পরিদর্শন অ্যাপে, সেটা এম পরিদর্শন ড্যাশবোর্ড, যেটা বাংলা শিক্ষা পোর্টাল আছে এম পরিদর্শন ড্যাশবোর্ড, সেখানে রিভিউ করা হবে বিভিন্ন লেভেলের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের বিভিন্ন যে মানে একদম নির্দিষ্ট ইন্টারভেলে নির্দিষ্ট লেভেল অল লেভেলে কিন্তু এই ব্যাপারটা রিভাইজ করা হবে বা রিভিউ করা হবে। তো ভিজিটিং অফ স্কুলস ফর দ্য পারপাস অফ সাপোর্টিভ সুপারভিশন অ্যান্ড মনিটরিং ইউজিং দ্য এম পরিবহন অ্যাপ নিড টু বি এনশিওর্ড ইন দ্য ফলোয়িং ম্যানার। তো যেসব পদ্ধতি অবলম্বন করতে হবে এবং যেসব নির্দেশিকাগুলো দেওয়া হয়েছে এবার আমরা পরপর আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো শিক্ষা বন্ধুজ মে ভিজিট প্রাইমারি স্কুল অ্যাট 2 স্কুল পার উইক। তো শিক্ষা বন্ধুরা প্রতি সপ্তাহে 2টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করতে পারেন, অর্থাৎ এখানে আছে। এবং সাব ইন্সপেক্টর অফ স্কুল মে ভিজিট দ্য প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি স্কুল অ্যাট 2 স্কুল পার উইক, অর্থাৎ 2টো স্কুল প্রতি সপ্তাহে কমপক্ষে আপনারা ধরতে পারেন, এটা বেশি হতে পারে। একাডেমিক সুপার মে ভিজিট 2 এসএসকে পার উইক। তো যারা একাডেমিক সুপারভাইজার আছেন তারা 2টি এসএসকে ভিজিট করতে পারেন। সমিতি এডুকেশন অফিসার অ্যান্ড ডিকিউএমস মে ভিজিট 2 এসএসকে অর এমএসকে পার উইক। তো সমিতি এডুকেশন অফিসার যারা আছেন এবং ডিকিউএমস যারা আছেন তারা প্রতি সপ্তাহে 2টি এসএসকে বা এমএসকে পরিদর্শন করতে পারেন। অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল মানে এআই মে ভিজিট অ্যাটলিস্ট 2 স্কুল পার মান্থ, মানে মাসে 2টো স্কুল কমপক্ষে। এবং ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল মে ভিজিট অ্যাটলিস্ট 1 স্কুল পার মান্থ, মানে মানে মাসে একবার অন্তত ডিআই তারা কিন্তু স্কুল পরিদর্শন করবে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কী দাঁড়ালো? আমরা যদি এখানে আমাদের পোস্ট চলে আসি, পোস্টে একদম শিক্ষা বন্ধুরা প্রতি সপ্তাহে 2টি প্রাইমারি বিদ্যালয় এবং সাব ইন্সপেক্টর এসআইয়ের ক্ষেত্রে 2টি প্রাইমারি বিদ্যালয়, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি পরিদর্শন করতে পারবেন বা ভিজিট করবেন। তো ভিজিটের ব্যাপারটা কিন্তু আরও সুগম হয়ে গেল এবং তাদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ডেটাবেস থাকবে, সেই ডেটাবেসটা একদম নির্দিষ্ট লেভেলে সেটা বারবার আপগ্রেড হবে বা আপডেট হবে। তো আর একাডেমিক সুপারভাইজাররা প্রতি সপ্তাহে 2টি এসএসকে ভিজিট করতে পারবেন। সমিতি এডুকেশন অফিসার বা ডিকিউএমস প্রতি সপ্তাহে 2টি এসএসকে এমএসকে পরিদর্শন করতে পারেন। এবং এআই যারা আছেন তারা প্রতি মাসে কমপক্ষে 2টি বিদ্যালয় পরিদর্শন করতে পারেন। ডিআই যারা আছেন প্রতি মাসে কমপক্ষে 1টি বিদ্যালয় পরিদর্শন করতে পারেন। এবং এবং ডিস্ট্রিক্ট লেভেল অফিসিয়ালস, এবং দেখতে পাচ্ছেন এখানে ট্রেনিং অফ ডিস্ট্রিক্ট লেভেল অফিসিয়াল ডান বাই 13 সেপ্টেম্বর। অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল অফিসারের প্রশিক্ষণ 13 সেপ্টেম্বর 2024 মধ্যে সম্পন্ন করা হবে। এবং
সাব ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনিং নিড টু বি কমপ্লিটেড বাই 20 সেপ্টেম্বর 2024 টু এনশিওর স্মুথ ইমপ্লিমেন্টেশন অফ দিস ইন্টারভেনশন। তো এখানে বলা হচ্ছে যে ডিস্ট্রিক্ট লেভেল অফিসার তার 13 সেপ্টেম্বরের মধ্যে যে প্রশিক্ষণ সেটা সম্পন্ন করতে হবে এবং সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে 20 সেপ্টেম্বর বা 20 সেপ্টেম্বর 2024 মধ্যে সাব ডিস্ট্রিক্ট স্তরে প্রশিক্ষণ শেষ করতে হবে। অর্থাৎ এটা স্মুথ ইমপ্লিমেন্টেশনের জন্য সুষ্ঠু বাস্তবায়ন বলা যেতে পারে। তো এটা হচ্ছে ব্যাপার। এবং কমিশন অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল এবং কপি ফরওয়ার্ড করা দেখতে পাচ্ছেন স্টেট প্রজেক্ট ডিরেক্টর PBSSM ADM এডুকেশন অল ডিস্ট্রিক্ট MD PBSSM with a request to cause such supervision of SSK and MSK through the academic supervisor, Somiti education officers and DQFs, district education officer SSM all district, রুবিনা মাইতি এডুকেশন স্পেশালিস্ট ইউনিসেফ। তো এগুলো আছে এবং কমিশন অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল। তো এটা হচ্ছে পুরো বৃত্তান্ত এবং যে ব্যাপারটা আবার নির্দেশিকাটা এলো সেটা আপনাদের সামনে সহজভাবে বাংলাতে পরিবেশন করা হলো বা ব্যাখ্যা করা হলো। তো এবার ভিজিটটা কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি হবে এবং নির্দিষ্ট নিয়ম মাফিক হবে, কারণ উপর থেকে এখন নির্দেশ চলে এসেছে। অবশ্যই এটা নিয়ে আপনাদের কী মতামত কমেন্টে জানাবেন যারা ইন সার্ভিস টিচাররা দেখছেন। আরও বিভিন্ন ধরনের আপডেট এবং বাংলা শিক্ষা পোর্টালের বিভিন্ন ধরনের অপশানে কী কী কাজ বা টিউটোরিয়াল যেগুলো আমরা আগেও শেয়ার করেছি সেগুলো আসবে, এবং এডুকেশনাল নিউজ তো আছেই, সেগুলো আমরা প্রতিনিয়ত শেয়ার করে চলেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটি যদি হেল্পফুল লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন।